আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন আজকে আপনাদের সাথে একটু মজাদার ভর্তা রেসিপি শেয়ার করা যাক। আমি আজকে বানাবো কাচকি শুটকি মাছের ভর্তা রেসিপি। এই তো কাচকি শুটকি মাছের ভর্তা বানানোর জন্য আমি শুরুতেই কিছু কাচকি মাছের শুটকি নিয়ে নিলাম। এটা অনেকটা ফ্রেশই ছিল এবার। এই তো তারপর আমি গরম পানি চুলাতে বসিয়ে দিলাম, কারণ গরম পানি দিয়ে ওয়াশ করলে এটার যে স্মেলটা এবং ময়লাটা ভালোভাবে উঠে যায়। আমার গরম পানি দিয়ে ধোয়ার শেষে আমি এটা চুলাতে ভেজে নেওয়ার জন্য রেডি করে ফেললাম। চুলাতে খুব তারপর ভালোভাবে আমি আমার ভর্তাটা রেডি করব। অল্প জালে, ভর্তা রেডি করার জন্য মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ ভেজে নেব, একদম মুচমুচে করে নেব। মুচমুচে করে নিলে ভর্তার টেস্টটাও ভালো আসে। এই যে আমার ভাজা শেষ, দেখতে অনেক ক্রাঞ্চি একটা ভাব চলে আসছে। তারপর আমি কড়াইতে তেল, একটু সরিষার তেল, তারপর তেল কম হয়ে গিয়েছিল, পরে আমি আবার তেল অ্যাড করেছিলাম। তারপর শুকনো মরিচ একসাথে আর কিছু কাঁচা মরিচ অ্যাড করেছিলাম, এতেও টেস্ট ভালোই আসে। আমরা অনেক বেশি ঝাল খাই না, তাই মিডিয়াম ঝাল যেন হয় এইভাবে আমি মরিচগুলো দিয়েছিলাম। এই যে আমার সাথে আমি পরে কিছু রসুন অ্যাড করি, কারণ রসুন ছাড়া তো ভর্তার টেস্ট এমনিও ভাবাই যায় না। রসুনও ভেজে নিয়েছিলাম ভর্তা বানানোর জন্য। আমি এখানে পেঁয়াজ ভাজা, ধনেপাতা, শুকনো মরিচ, কাঁচা মরিচ ভাজা, তারপর রসুন ভাজা, লবণ সব একসাথে নিয়ে নিয়েছিলাম। যে একটা শিলপাটায় করে আমি ভর্তাগুলো মেক করব। অনেকে আপনারা ব্লেন্ডারে করেও ভর্তাটা মেক করে নিতে পারেন, কিন্তু আমার কাছে শিলপাটার ভর্তার টেস্টেই বেশি ভালো মনে হয়। এই যে আমি শুরুতেই একটা শিলপাটাতে সবগুলো একসাথে নিয়ে তারপর ভালোভাবে ভেজে নেব। এখানে আমি এই তো আগেই দেখিয়েছি কি কি অ্যাড করেছি। সবগুলো একসাথে ভালো করে নিয়ে নেব। ঢেসে আমি ধনেপাতা দিচ্ছিলাম। ধনেপাতার একটু বেশি হলে শুটকি মাছের ফ্লেভারটা চলে যায়। আসলে কি, যারা শুটকি মাছ বেশি খেতে পছন্দ করেন না বা স্মেলটা নিতে পারেন না, তাদের জন্য একটু ধনেপাতা বেশি দিলে ওইটার টেস্টটা ভালো আসে এবং শুটকি মাছের যে একদম স্মেলটা ওইটা চলে যায়। আমরা তেমন শুটকি খাই না, কিন্তু চিংড়ি মাছের শুটকি, তারপর ছোট মাছের কিছু শুটকি খাওয়া হয়, তাই শুটকির স্মেলটা না নিতে পারায় আমি এভাবেই ভর্তাটা করি। তো আমার মতো যারা যারা আছেন তারা এভাবে ভর্তাটা রেডি করে দেখতে পারেন, খেতে ভালোই লাগে। আপনি বুঝতেই পারবেন না যে এটা কোনো শুটকি মাছের ভর্তা। এই যে আমি শিলপাটায় খুব ভালো করে এটা একদম মিহি করে বেটে নিব, যেন দানাদার না থাকে। এর জন্য আমাকে অনেকটাই খাটনি পোহাতে হয়েছে। প্রায় সময় আম্মু ভর্তাটা বানায় থাকে, আমি তেমন ভর্তা বানাই না, কিন্তু আজকে আমি ভর্তা বানাইছিলাম। মায়ের কাজের পাশাপাশি একটু হেল্প বলবো না, নিজের শখের জন্য আর কি করা। এই যে আমার ভর্তা প্রায় মিডিয়াম বাটা হয়ে গেছে। আমি এটা আরও একদম সফট হয়ে আসবে যখন, ওই রকম একটা টেক্সচারের জন্য আমি ওয়েট করতেছিলাম। এই যে এখনও কিন্তু আমার ভর্তাটা রেডি হয় নাই, আমি আরও কয়েকবার ভালোভাবে বেটে নেব। এই যে এবার আমার ভর্তাটা অনেকটাই কমপ্লিট, প্রায় শেষের দিকে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনারা ট্রাই করে আমার মতো এভাবে দেখতে পারেন, এটার টেস্ট একদমই মজা, অনেক মজা হয়। গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা লাগে। এই যে আমার ভর্তা একদমই কমপ্লিট। আচ্ছা, আজকের মতো